Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share how to 3OS add a new slide in Microsoft PowerPoint presentation in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে আমরা তিনটা মাধ্যমে অ্যাড করতে পারি একটা নতুন স্লাইড। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করব, তো এখানে কিন্তু আমাদের একটা স্লাইড আছে। এখন আমরা নতুন একটা স্লাইড নেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে নিতে পারি। কিভাবে? আমি যদি এই যে এখানে এই যে এদিকে ক্লিক করি, এই যে এখানে ডাইরেক্ট ক্লিক করি উপরের অপশনটার মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু একটা নতুন স্লাইড চলে আসলো। আবার ক্লিক করি তো এই স্লাইডটার মধ্যে কিন্তু একটা নতুন স্লাইড চলে আসলো। আবার আমি এভাবে ছাড়াও এখানে আসলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্লাইড নিতে পারি। তো এখান থেকে আমি এটা দিলাম, এরকম ধরনের স্লাইড চলে আসলো। এখন আমাদের যদি উপরে এটা ক্লিক করি তো এই স্লাইডটার মধ্যে কিন্তু নতুন একটা স্লাইড এই যে এরকম আকারে চলে আসলো। ব্যাস এখন আমি এখানে এই স্লাইডের মধ্যে কাজ করতে পারি। আবার আমি এই যে এভাবে এই যে এখান থেকে কিন্তু আর কি স্লাইড প্রয়োজন এই যে নিতে পারি, এটা নিলাম, নেওয়ার পর আমি এই যে নিউ স্লাইডে ক্লিক করলে এটার মধ্যে একটা নতুন স্লাইড চলে আসলো। আবার এভাবে ছাড়াও আমি যদি যেই স্লাইডটা আছে এই স্লাইডের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেওয়া আছে নিউ স্লাইড, আমি যদি এখানে ক্লিক করি বাস ক্লিক করলে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা নতুন স্লাইড চলে আসলো। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নিউ স্লাইডে ক্লিক করি, এটার মধ্যে নতুন একটা স্লাইড চলে আসলো। বাস দেখলাম, দেখার পরে এখন আমি যখন এটা দেখলাম আবার আমি যদি এই যে নিউ স্লাইডে এদিকে আমরা মাউস পয়েন্টার রাখি তাহলে লাগছে কি নিউ স্লাইড কন্ট্রোল এম, মানে আমার কন্ট্রোল এম প্রেস করলে নতুন একটা স্লাইড কি চলে আসবে, এদিকে চলে আসবে। আমি যদি কন্ট্রোল এম প্রেস করলে কিন্তু নতুন একটা স্লাইড এদিকে চলে আসলো। তো এটা আমরা করতে পারি। ব্যাস করার পরে এভাবে আমি চাইলে 3 ভাবে স্লাইড অ্যাড করতে পারি। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মধ্যে 3টা মাধ্যমে একটা নতুন স্লাইড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share how to 2OS change slide layout in Microsoft PowerPoint Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে দুইটা মাধ্যমে স্লাইডের লেআউট চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা বিষয়টা করার জন্য তো এখন প্রথমে আমরা কি করব, কাজটা করার জন্য ধর আমার এখানে একটা স্লাইড আছে। এখন আমি কিন্তু একটা নতুন স্লাইড কিভাবে আমাদের 3 ভাবে নিতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন এই আমাদের নিউ স্লাইড এসে আমি ধরো একটা স্লাইড নিলাম জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। নেওয়ার পর আমাদের মনে হচ্ছে আমি ধরো এই স্লাইডে কোনো কাজ করে ফেলছি, এই স্লাইডে আমি কিছু কাজ করে ফেলছি। কাজ করার পরে মনে হইতেছে যে না আমি এখানে অনেক কাজ করছি, কিন্তু আমি এখান থেকে এখন আমাদের মনে হইতেছে না এই স্লাইডে কাজটা করার দরকার ছিল না, অন্য একটা স্লাইডে করার দরকার ছিল। তবে আবার নিউ স্লাইডে এসে অন্য একটা স্লাইড নিয়ে আবার কাজ করতে গিয়ে তো আমাদের অনেক সময় লাগবে। তো এভাবে না করে আমি যদি এই স্লাইডটারই লেআউটটা চেঞ্জ করে দেই, এই লেআউটটা এসে আমি যদি লেআউটটা এই যে কিরকম এরকম করে দিলে দেখো এই দেখো লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখো লেখা কিন্তু আছে, লেখা কিন্তু কোনো কিছু হয় না, এই স্লাইডের মধ্যে মানে এই স্লাইডের আর কি লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ করি দেখো লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত আর কি এই বিষয়টা। আবার আমি নতুন একটা স্লাইড নেই, তাহলে আমি যেভাবে নতুন একটা স্লাইড নেই, এখানে আমি একটা স্লাইড নিলাম। নেওয়ার পর আমি ধরো এই স্লাইডটার মধ্যে কি করলাম, এখান থেকে এই স্লাইডটার মধ্যে কিছু লিখি, আমি ধরো আমার নামটা লিখি। ব্যাস লেখার পর আমরা এখানে ধরো কিছু টাইপ করতেছি, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য লিখতেছি, আমি একটু পিকচার দিতেছি। ব্যাস এখানে আমি এই বিষয়গুলো একটু জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। ব্যাস আমি ধরো এখান থেকে মানে এই স্লাইডের মধ্যে কিছু একটা কাজই করলাম, ধরো
করার পর আমাদের মনে হচ্ছে যে এটা আমরা যে কাজটা করলাম সব ঠিক আছে, কিন্তু লেউটটা আমাদের এখান থেকে লেউটটা এরকম হবে না, অন্যরকম হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমি যদি এই যে আমরা আমাদের এই যে এখানে আসি, এই যে লেউটা আসি, আসার পর আমি লেউটা চেঞ্জ করে দিলেই হবে। আমি লেউটটা চেঞ্জ করে দিই, দেখো সুন্দর করে কিন্তু লেউটটা চেঞ্জ হয়ে গেল। লেউটটা চেঞ্জ হয়ে লেখা পিকচার সবই আছে, খালি লেউটটাই চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। ব্যাস আমি এটা দেখলাম, ব্যাস এখন এই যে লেআউটের বিষয়টা আমি দেখলাম কি কাজ করে। আবার এই লেআউটের বিষয়টা আমি এখান থেকে নেওয়া ছাড়াও আমি যদি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করি, এই স্লাইডটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা আমাদের এই যে দেওয়া আছে কি লেআউট, এই যে লেআউটে আসলে কিন্তু এই যে মাউস পয়েন্টে রাখলে লেআউট অপশন দেখাচ্ছি। এখন এদিক থেকে আমি যে লেআউট দিলে এই দেখো এরকম লেআউট চলে আসলো। ব্যাস এইভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করা বা এই যে এখান থেকে করতে পারি। তো এখন বিষয়টা দেখার পর এভাবে আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে স্লাইডের লেআউট চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সর্বসাথে শেয়ার করবে।